লূত আলাইহিস সালাম, হ্যাঁ, তার পরিবারকে ওয়ানাজ্জাইনাহুম বিসাহর, নাজ্জাইনাহুম, ভোর রাত্রে তাদেরকে আযাব থেকে নাজাত দিয়েছিলাম আর কাফেরদেরকে ধ্বংস করেছিলাম। তো এই সাহারের সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, যেই সময় কোরআন কারীমের প্রথম অবতরণ ঘটেছে। তো আমরা জানলাম সেটা কদরের রাত ছিল, রমজান মাস ছিল আর সোমবার ছিল, এই বিষয়গুলি আমরা জানলাম। জি হ্যাঁ, কদরের রাত তো কয়েকটা, তাই না? কয়েকটার মধ্যে একদিন হইতে পারে, সেটা রমজানের শেষ দশকের যে কোনো বেজোড়ে হতে পারে, 21 হতে পারে, 23 হতে পারে, 25 হতে পারে, 27 হতে 29 হতে পারে। এখন প্রশ্ন বা জানার আমাদের কৌতূহল যে সেই রাতটা কোন রাত ছিল। তো ইতিহাস প্রমাণ করে সেই রাতটি ছিল 21-এর রাত, এবং সায়েন্সও প্রমাণ করে, সায়েন্স, কারণ সেই বছরের হিসাব করে দেখা গেছে যে সেই বছরের সোমবার রমজান মাসে ছিল, যেই সোমবারটি 21 তারিখ পড়ে, 21 তারিখ পড়ে। জি হ্যাঁ, অন্য আর কোনো শেষ দশকের বেজোড় পড়ে না। 21-এর পরে যে সোমবার আসবে সেটা কি হয়ে যাবে? 28 চলে যাবে। তার আগের হয়ে গেলে এখন কদর রাত আসাইনি, তাহলে সেটা ছিল 21-এর রাত। জি হ্যাঁ, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তখন বয়স ছিল 41 বছর। কত ছিল? 41 বছর। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কোন মাসে? যদি ইখতিলাফ আছে, তারপরেও যেটা প্রসিদ্ধ সেটাও রবিউল আউয়াল, যেটা গবেষকরা প্রাধান্য দিচ্ছেন সেটাও রবিউল আউয়াল, হয় 9 না হয় 12। এই দুটো যতগুলি উক্তি আছে, আরও অনেক উক্তি আছে, 5-6টি বা 7টি, কিন্তু তার মধ্যে এই দুটি বেশি প্রসিদ্ধ। তো 9 রবিউল আউয়াল হলো সেটা রবিউল আউয়াল। তো রবিউল আউয়াল থেকে রবিউল আউয়াল এই করতে করতে আপনার হয়ে যায় কি 40 বছর পুরা হয়ে যায়। আর তারপরে তখন যে রমজানটা আসে তাহলে কি হয়ে যায়, সেটা আরবি মাস হিসাবে 41 বছর ছিল। তো যেটা এমনি প্রসিদ্ধ যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন, এটা হচ্ছে মোটা কথা, মোটা কথা বুঝেন তো, মানে সূক্ষ্ম কথা নাই। জি হ্যাঁ, 41 বছর তখন বয়স ছিল। সেই দিনটা ইংরেজি মাস হিসাবে 10ই আগস্ট ছিল, 610 ঈসাই। জি, ঈসাই বলেন আপনারা খ্রিস্টাব্দ অনেক ওলামা পছন্দ করে না বা ধার্মিক লোকেরা পছন্দ করে না। জি, তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 40 বছর 6 মাস 12 দিন। 40 বছর 6 মাস 12 দিন বয়স ছিল। এটা হচ্ছে সানা কামরিয়া, চাঁদের মাস হিসাবে, চাঁদের মাস হিসাবে। আর আপনার ইংরেজি মাস হিসাবে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স ছিল 39 বছর 3 মাস 22 দিন। কতদিন বললাম? 39 বছর 3 মাস 22 দিন। তো মোটামুটি দুটোর সমন্বয় 39 বলবো না, 41 না বলে, এই জন্য প্রসিদ্ধ হয়েছে কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এই ছিল নবুয়ত সম্পর্কে বিস্তারিত আলোচনা, এই দিনটি নিয়ে তাহকিক। আর তারপরে ওহীর একটা বিরতি ঘটেছিল, ওহী থেমে গেছিল, যেটাকে আরবি ভাষায় ফাতরাতুল ওহী বলা হয়। জি হ্যাঁ, এই ওহী থেমে গেছিল কতদিনের জন্য? কেউ বলছে বেশ লম্বা একটা সময়ের জন্য, আর কেউ বলছে অল্প কিছু দিনের জন্য। জি হ্যাঁ, যারা বলেছেন অনেক বেশি সময়ের জন্য, যেটা বছর 2 বছর বা তারও বেশি, এই কথাটি সূক্ষ্ম নয়। কারণ এটা হইতে পারে না যে একটা ওহী আসলো আর তারপরে 2-2.5 বছর কোনো ওহী আসে না, এটা হইতে পারে না। এই জন্য এটাকে গবেষক আলেমরা বলেছেন ঠিক না, এটা এই সিরাতের এই কথাটি, বরং বেশ কয়েকদিনের জন্য ওহীটা বন্ধ হয়ে গেছিল ইকরা বিসমে নাজিল হওয়ার পরে। ওই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও চিন্তিত হয়েছিলেন আর ব্যস্ত হয়ে পড়েছিলেন যে হলোটা কি, এইরকমটা হইল কেন, আবার এমনটা হইল কেন, আর কোনো কিছু নেই, কি ব্যাপার। জি হ্যাঁ, তো এই জন্য শেখ শাফিউর মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন ওয়াকানাল ওয়াহিয়ু কাদ ফাতারা, ওহী বন্ধ হয়ে গিয়েছিল, ওয়ানকাতা থেমে গিয়েছিল, বাদা আউয়ালে নুজুলিহি ফি গারে হিরা, হিরা পাহাড়ের গুহায় প্রথমবার ওহী নাজিল হওয়ার পরে। এই ওহীর যে বিরতিটা, থেমে যাওয়াটা ছিল ওয়াদামা হাযাল ইনকিতা আইয়ামান, কয়েক দিনের ছিল, কয়েক মাসের বা বছরের ছিল না। জি, এটা হচ্ছে সঠিক। এতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় চিন্তিত হয়েছিলেন, আর বড়ই মানে তিনি যেমন ধরেন একটা শোকের ছায়া তার জীবনে নেমে আসে, এরকম হয়েছিল। এই সময় আল্লাহ রাব্বুল আলামিন কেন বিরতি দিলেন, এটা একটা প্রশ্ন। হিকমত কি, রহস্য,
যে ওহি নাজল হলো, ওহি আসতে থাকবে, কিন্তু মাঝখানে থেমে গেল কেন? রাসূলুল্লাহ প্রথম চোটে যেহেতু খুব ভয় পেয়ে গেছিলেন মানুষ হিসাবে, আর তারপর থরথর করে কাঁপছিলেন, জ্বর চলে এসেছিল, আর শীত লাগছে, ঠান্ডা লাগছে, আমাকে কম্বল জড়িয়ে দাও এই বলছিলেন। তো ওই সময় যাতে করে তার মনোবলটা আর মজবুত হয়ে যায়, আর তারপর তার ভয়ভীতি যেটা তার মধ্যে ঢুকেছে সেটা দূর হয়ে যায়, এটা উদ্দেশ্য যারা গবেষক হলমারা তারা উল্লেখ করেছেন। আর তারপরে আর কিছু যে আসবে এর জন্য তিনি যেন মানসিক দিক থেকে প্রস্তুত হয়ে যান, এই প্রস্তুতি যেন নিতে পারেন, আর আগ্রহ বাড়ে। একটা জিনিস, ভালো জিনিস আপনার আসলো আর তারপরে বন্ধ হয়ে গেল, স্বাভাবিক আপনার হবে কি হবে, আগ্রহ জন্মে যে কি কেন আর হয় না কেন। জি, তো যাতে করে তিনি প্রতীক্ষা করেন, অপেক্ষায় থাকেন যে কি কেন হচ্ছে না, তাতে আগ্রহ বাড়বে এটা। তো তারপরে তখন এটা ছিল 21-এ ওহী নাজিল হওয়া ছিল 21-এ আপনার রমাদান। আর তারপরে ওয়ারাকা বিন নওফলের কাছে আসলেন, সান্ত্বনা দিলেন তিনি সাহায্য সহযোগিতা আমি যদি করতে পারতাম আর বাঁচতাম বা সুস্থ থাকতাম, সবল থাকতাম তো করতাম, ইত্যাদি যেসব কথাগুলি এর আগে শুনেছেন। তারপরে তিনি আবার হেরা পাহাড়ের গুহায় বাকি সময়টা কাটাবার জন্য চলে গেলেন। কারণ এর আগে বলেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা রমজান মাস কি করতেন, হেরা পাহাড়ের গুহায় অবস্থান করতেন বা এতেকাফ, সেই ইসলামের ভাষায় এতেকাফ বলা যেত। ইসলামের এতেকাফ শুধু মসজিদে হয়, আর তখন ইব্রাহিম দিনের ওপর হেরা পাহাড়ের গুহায় তিনি যেতেন, হ্যাঁ, নির্জনে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর জন্য। রমজানের যে কয়েকটা দিন বাকি আছে এই দিনগুলি পুরা করার জন্য রমজান মাস যখন শেষ হইল, জি হ্যাঁ, তখন শাওয়াল মাসের প্রথম দিন যেটা ঈদুল ফিতরের দিন, সেই দিন তিনি হেরা পাহাড়ের গুহা থেকে নামলেন মক্কায় আসার জন্য, মক্কায় নিজের বাড়িতে ফিরে আসার জন্য। হেরা পাহাড়ের গুহা থেকে নেমেছেন, আর পাহাড়ের নিচে যে নিচু জায়গা থাকে, দুই পাহাড়ের নিচে বিশেষ করে, সেটাকে ওয়াদি বলা, উপত্যকা বলা হয়। যখন মাঝামাঝি উপত্যকায় তিনি পৌঁছেছেন, তখন আকাশের দিক থেকে যেন ডাক দেওয়া হচ্ছে, কোন একটা আওয়াজ আসছে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফানাযারতু আন ইয়ামিনি, ডাকটা আসছে যেন আমাকে কে ডাকছে, কিন্তু কোনো লোক দেখতে পাচ্ছি না। ডান দিকে তাকিয়ে দেখলাম, যদি আপনার কানে কোনো ডাক পৌঁছে তো এদিক ওদিক তাকিয়ে দেখবেন, তো ডান দিকে তাকিয়ে দেখলাম, বলছে ফালাম আরা শাইআন, কিছুই দেখি না। ওয়া নাযারতু আন শিমালি, বাম দিকে তাকিয়ে দেখলাম, কিছুই দেখি না। ওয়া নাযারতু আমামি, সামনেও দেখি, ফালাম আরা শাইআন, কিছু নেই। ওয়া নাযারতু খালফি, পিছনে দেখি ঘুরে, তাতেও কিছু নেই। ফারাফাতু রাসি, চারদিক হয়ে গেল যখন দেখা, তখন আকাশের দিকে মাথাটা উঠিয়ে চেয়ে দেখলাম, ফাইজাল মালাক জাআনি বিহিরা জালিসুন আলা কুরসি বাইনাস সামাই ওয়াল আরদ, ওই ফেরেশতাকে দেখছি যেই ফেরেশতা মালাক এক বচন আর মালাইকা বহু বচন। আমাদের দেশের মানুষরা মালাইকা শব্দটা অনেকে জানে, কিন্তু মালাকটা প্রায় লোকই জানে না, তাই না? জি, আর ফেরেশতা তো সবাই জানে, মাশাআল্লাহ, ফার্সি সবাই জানে, কিন্তু মালাইকা বহু বচনটাও জানে না। আর কিছু লোক অল্প কিছু জানলো, মালাকটা জানে না। এখানে তো মালাইকা বলা যাবে না যে মালাইকা আসলেন, কারণ একজন, তো মালাইকা কি করে বলবো, তাই না? আর ফেরেশতা বলে ফার্সি বলতে হয়, জি, বোঝাবার জন্য। তো জিবরিল আমিন আলাইহিস সালাতু সালাম আসছেন, সেই ফেরেশতা আসমান এবং জমিনের মাঝখানে, এই দিগন্তে খোলা জায়গায়, ফাঁকা জায়গায়, জালিসুন আলা কুরসি, কুরসিতে, হ্যাঁ, বিরাজমান, কুরসিতে বসে আছে। সেই ফেরেশতা দেখে ফাজুইস্তু মিনহু রুবান, বলছেন তাতে আমার ভয় পেয়ে গেলাম, এইরকম অবস্থা দেখে আবার ভয় পেয়ে গেলাম। তখন তো দেখছি হেরা পাহাড়ের গুহায়, এখন দেখছি আরে বিশাল, একবারে আকাশ আর জমিনের মাঝখানে। জি, ভয় পেয়ে গেলাম। হাত্তা হাওয়াই তো এলাল আরজে, এমনকি আমি মাটিতে পড়ে গেলাম ভয়ে। সুবহানাল্লাহ, মানুষ যখন ভয় পায় তখন নিজেকে কেউ সামলাতে পারে না, কেউ সামলাতে পারে না। ভয়, ওইরকম ভয় পাননি, সেজন্য বুঝতে পারবেন না। ভয়ের মেলা স্তর আছে, তাই না? মেলা স্তর আছে। আল্লাহু আকবার। ফাতাইতু খাদিজা, তারপরে উঠে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে, স্ত্রীর কাছে আসলাম। ফাকুলতু জাম্মিলুনি জাম্মিলুনি দাসসিরুনি, জাম্মিলুনিও বলেছেন আর দাসসিরুনিও বলেছেন। দাসসিরুনি থেকে নাযিল হয়েছে আইয়ুহাল মুদাসসির, দেসার মানে হচ্ছে চাদর, দেসার মানে হচ্ছে মোটা চাদর। আর জাম্মিলুনি, জি, এর মুজাম্মিল, মুজাম্মিল মানে যিনি, হ্যাঁ, কম্বল বা কি বলছে যেটাকে বলা হচ্ছে ব্ল্যাঙ্কেট, বা যেটাকে কি বলে আপনার লেহাফ আরবিতে, জি হ্যাঁ, মোটা কাপড় আর কি, শীত থেকে বাঁচার জন্য।
আমাকে জড়িয়ে দাও, আমাকে চাদর জড়িয়ে দাও বা কম্বল জড়িয়ে দাও। ও সুব্বু আলাইয়া মা আন বারিদান, আর আমার ওপর ঠান্ডা পানি ঢালো, ঠান্ডা পানি ঢালো। জি, ঠান্ডা পানি কেন ঢালে জানেন? হ্যাঁ, জ্বর আসলে এই জানা আছে।